সর্বপ্রথম বলি, অসম সরকার যে অসাংবিধানিক কাজ করেছেন, সংবিধান বহির্ভূত কাজ করেছে, সংবিধানের আর্টিকেলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের চলাফেরার স্বাধীনতা, খাদ্যাভ্যাসের স্বাধীনতা, বাসস্থানের স্বাধীনতা, বাক স্বাধীনতা যেগুলো উল্লেখ আছে, যেগুলো ক্রমশ বিজেপি পরিচালিত সরকারগুলো, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারগুলো যেভাবে কেড়ে নিচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ করছে, এটাকে তিনি একজন আইনসভার সদস্য হিসাবে কিভাবে সমর্থন করলো সেটা প্রশ্ন থেকে যাবে। প্রশ্ন করবেন, এরা উত্তর না দিয়ে পালাবে। মণিপুর কি ইন্ডিয়ার বাইরে নাকি? যেভাবে বাংলাদেশকে নিয়ে বলছে, বলা অবশ্যই দরকার। অন্যের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি, থাকবো। আমরাও বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে, আমরা সারা পৃথিবীর সংখ্যালঘুদের পাশে আমরা থাকবো। কিন্তু যেভাবে করছে, মণিপুর নিয়ে যদি 10 মিনিট এটা করতো, হয়তো 2 বছরে প্রায় 400 জন খুন হয়েছে, 50,000-এর অধিক মানুষ ঘর ছাড়া হয়েছে, প্রায় 2000 বাড়ি পুড়িয়ে দিয়েছে, ধর্মের স্থান গির্জা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের স্থান আক্রান্ত হয়েছে, সেই নিয়ে কোনো কথা নাই। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে দমন পীড়ন চলছে। খাজা হুজুরের মাজার শরীফকে দিয়েও এরা নোংরামি করতে ছাড়ছে না। এরা দিল্লির জমা মসজিদকে নোংরামি করতে চাইছে না, ছাড়ছে না। এখানে কোনো কথা নেই তো। ওখানে তো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভাবাবেগে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভালোবাসার জায়গার উপর আক্রমণ হচ্ছে। কথা বলতে দেখেছেন? এরা শুধুমাত্র ভোট আর নোটকে ভালোবাসে। স্টেটমেন্টের মাধ্যমে জানানো দুর্ভাগ্যের বিষয় দেখলাম, হাউসের মধ্যে বলেছে কিন্তু 50টা মন্দির নাকি ভেঙেছে। যদি আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, ধর্মপ্রাণ মানুষকে বলছি, যদি 50টা মন্দির ভেঙে থাকে, তা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কজনের বিরুদ্ধে নিয়েছে সেটাও সরকার প্রশাসনকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে। আওয়াজটা তুলুন। কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ, কোন ধর্মের স্থানে আঘাত দিক কোনোদিন মেনে নিতে পারবো না। আর যদি মিথ্যা হয়, মিথ্যা প্রচার করার জন্য, মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার জন্য যারা মিথ্যা প্রচার করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বা নেবে সেটা প্রেস কনফারেন্স করে প্রশাসনকে বলতে হবে। অন্যথায় জানবো, শুভেন্দু অধিকারীকে দিয়ে বলিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা ভোট তৃণমূলের কাছে রাখতে চাইছে আর একটা ভোট বিজেপির কাছে রাখতে চাইছে। এই ভোটটা ভাগাভাগি করে ওরা করে তৃণমূল আর বিজেপি শাসক আর অপোজিশনে থাকতে চাইছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, এরা সংখ্যালঘু দরদি বলছেন, কিন্তু সংখ্যালঘু দরদি হলো আপনার মণিপুরের কথা এরা ভাবছে না। এরা সংখ্যালঘু দরদি, কিন্তু উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের কথা ভাবছে না। এরা সংখ্যালঘু দরদি বলছেন, কিন্তু উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের কথা ভাবছে না। এরা সংখ্যালঘু দরদি বলছে আর সংখ্যালঘুদের ওয়াকফ প্রপার্টি লুট করার জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। আরে ভাই, ইন্টারন্যাশনাল ইস্যু, এত চিৎকার চেঁচামেচি না করে সবাই মিলে একটা চিঠি দাও না দেশের প্রধানমন্ত্রীর কাছে। ওনাদের দলেই তো বিজেপি রাজ্যের বিরোধী দলের নেতা আছে, অগ্নিমিত্রা পল ম্যাডাম হচ্ছেন বিজেপির টিকিটে নির্বাচিত একজন এমএলএ। তা ওনারা কেন তাদের লেটার হেডে দেশের সরকারকে, আমাদের ইন্ডিয়ান সরকারকে চিঠি দিয়ে বাংলাদেশের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে? আমি অনেক কথা বলেছি বাংলাদেশ নিয়ে, আমি বলছি আপনাদের, আমি চাই দেওয়ান থেকে বলছি, আজকেও বলছি, আমার দেশের অবস্থান কি, দেশের ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র দপ্তর, দেশের প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাই বাংলাদেশ নিয়ে। আমার দেশের প্রধানমন্ত্রী মোদীজির অবস্থান কি, দেশ কি বলছে বাংলাদেশ সম্পর্কে, ইন্টারন্যাশনাল ইস্যুতে তারা মুখ খুলছে না কেন, তারা খামোশ কেন বসে আছে, এটা জানতে চাইছি। আর তাদের দলের এগুলোকে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে যা পড়ছে এখানে হিংসা তৈরি করা, আগুন নিয়ে খেলা করছে। কি বলছে? আগুন লেগে যাবে। ব্যাপারটা হচ্ছে, ভাই, যদি আগুন লাগে, সে যদি আমার হিন্দু ভাইরাও অত সহজ নয়, ওনার কথা শুনে হিন্দুরা আগুন লাগিয়ে দেবে, অত সহজ নয়। হিন্দু, ওনার কিনা সম্পত্তি নয় বিজেপির, যে হিন্দু বললে, উনি বললে হিন্দু আগুন লাগিয়ে দেবে, অত সহজ নয়। স্বামীজির হিন্দুকে ফলো করে বাংলার হিন্দু ভাইরা, যে স্বামীজি শিকাগোতে যে বক্তব্য দিয়েছিল, বক্তব্য শেষে যে 10 মিনিট প্রায় টানা তালি পড়েছিল, সেই স্বামীজির হিন্দুত্বকে এরা আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা ফলো করে। ওই বিজেপির হিন্দুত্বকে, ওই কি নামটা বলুন না, কি বললেন আবার, অগ্নিমিত্রা পল ম্যাডামের হিন্দুত্বকে কেউ পাত্তা দেয় না। দেখুন না, আজকে ওখানে সভা হয়েছে, মাথা গুনে পাওয়া যাবে। ওনারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হিন্দু হিন্দু করছে।